আমি একবার আমার এক বন্ধুর জন্য বউ দেখতে গেছি। কি দেখতে? বউ দেখতে গেছি। বন্ধু বিয়ে করবে, তো যাব না, আমাকে ছাড়বে না, চল। তা মেয়েটাকে জিজ্ঞেস করলো তুমি কি পাস? তা মেয়েটা বলছে আমি বিকম। বলে বাপরে, ইংরাজি জানো? দূর বোকা, বিকম জানো, ইংরাজি জানে না তো অত পাস করতে পারে? তো বলছে এই জানো ওই জানো, আর গোষ্ঠী জানো, সব জানে। আসল কথাটা জান, নমাজ জানে কি না? কথা বলছেন। আমি ওকে জিজ্ঞেস করতেন কোরআন জানে কি? তা বললো, জিজ্ঞেস করছে তুমি কোরআন জানো? সব বললো হ্যাঁ, আর কোরআনের বলে হুঁ। যারা মাস্টার হয় তারা বুঝতে পারে কোন ছেলের পড়া হয়েছে কি হয়নি। যেই বলেছে হুঁ, আমি তখন বুঝতে পেরেছি গড়বড় আছে। মেয়েটাকে বলছে সূরা ইখলাস পড়ো দিনি, সহজ প্রশ্ন, সূরা ইখলাস। মেয়েটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জিজ্ঞেস করেছি সূরা ইখলাস, সূরা ফাতিহা মানে ওর বাপ জোরে জোরে পড়ে একবার সূরা ফাতিহা, ও তাই শুনেছে। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আমার সঙ্গীটাকে জিজ্ঞেস করছি ভাই তুই তো মাস্টার, মেয়েটার পড়া হয়েছে কিনা বল। বললো হ্যাঁ। এ শালাও জানে না, নিজেও জানে না। কথা বোঝেন কিনা? কথা কি বুঝলেন? যেমনি কামনি তেমনি নারায়ণী, নিজেও জানে না, ও জানে না। আধ পাগলার ফুল পাগলা জুটবে না তো কি জুটবে? ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি বিয়ে করে এসেছি নতুন বউ রেখে, একটু হুজুর ছুটি চাই, বিবিকে খবর দিয়ে আসি। সাহাবা বাড়ি গিয়ে দেখলেন পর্দা নামানো, দরজার গেটে পর্দা। দেখেন না, পায়খানাতে পর্দা, টিভিতে পর্দা, টেবিলে পর্দা, চেয়ারে পর্দা, গদি সোফাতে পর্দা, আলমারিতে পর্দা, ড্রেসিং টেবিলে পর্দা। আর যাকে পর্দা করা দরকার তাকে খাইয়ে দিয়েছে গোপাল জর্দা। বুঝতে পেরেছেন? যাকে পর্দা করার দরকার তাকে করেছে উদাম, আর সব জিনিসে করেছে পর্দা। মোটর সাইকেলকে বউকে নিয়ে যাচ্ছে, মাইনার মোড়ে ধরেছে, পুলিশে ধরে বলছে তোর লাইসেন্স কই? বলল বাড়িতে। ট্রাফিক পুলিশ বলছে বাবা বাড়ির লাইসেন্স গাড়িতে, আর গাড়ির লাইসেন্স বাড়িতে। বাড়ির লাইসেন্স কি বিবি? তাকে পর্দা করলে না, তাকে না করে পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছ উদাম করে। বন্ধু নিয়ে যাও, কিন্তু পর্দা মাফিক নিয়ে যাও। মেয়েরা শোনো মা, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মাগো পর পুরুষ দেখিলে। শোনো গো মা বিনয় করি, কেউ যেও না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে মাগো হবে শয়তানের দলে। সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে। সাহাবী বাড়িতে গিয়ে দেখলো ঘরে পর্দা নামানো, গুনগুন 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 করে কি যেন আওয়াজ আসে। দরজার গেটে গিয়ে বলে আসসালামু আলাইকুম। আপনাদের বিবিরা আপনাদের সালাম দেয়? ভাই দেয় না, আপনারা দেন? খালি কেমন হলো, ও দেয় না এও দেয় না। সালাম দাও। নবী বলেছেন আসসালামু কবলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। আচ্ছা, কালকে গিয়ে যদি সকালবেলা যদি বলেন আসসালামু আলাইকুম, আপনার বিবি হাসবে না কাঁদবে? হি হি করে হাসবে। বলে এত বুড়ো হয়ে গেলাম কোনোদিন দিলি না, আজকে দিচ্ছিস? সালাম দেয়া শিখুন। সালাম দেওয়া মানে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার ওপরে রহমত বর্ষণ করুক। বিবি বলবে ওয়ালাইকুম আসসালাম,
আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। এই দেওয়া আর নেওয়া পৃথিবীর সব থেকে দারুণ দোয়া। প্রথম প্ল্যাটফর্ম, জামাই দেবে শ্বশুরকে, শ্বশুর দেবে জামাইকে, বেটা দেবে বাপকে, বাপ দেবে বেটাকে, স্ত্রী দেবে স্বামীকে, স্বামী দেবে স্ত্রীকে। এই হলো পৃথিবীর নিয়ম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের মধ্যে এটাও পড়ে। ভাইরা আমার, দরজার গেটে যখন সালাম দিল, ও বিবি কোরআন শরীফ পড়তেছো, নিষেধ করব না। ও বিবি কোরআন পড়তেছো, একটু থামো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়া বলতেছি। ও মুসলমানের, আরে দেখ মোমেন, আমাদের বউরা বিয়ের দিনে মুখ ধোয় না, লিপস্টিক ধুয়ে যাবে। আমাদের বউরা মুখ ধোয় না, মুখের ক্রিম মুছে যাবে। আমাদের বিবিরা হাত ধোয় না, হাতের মেহেন্দি মুছে যাবে। আমাদের বিবিরা পা ধোয় না, পার আলতা মুছে যাবে। নাউজুবিল্লাহ বলুন। ওই দিন তো বেশি করে আল্লাহর কাছে দোয়া করা দরকার। আজকে তোমার অসম্ভবকে সম্ভব হবে, অশান্তি আজ দূরীভূত হবে, দুটো মানুষের মনের মিল এক জায়গায় হবে, যার নাম হবে নেকা। আর সেই দিন তুমি শরীয়ত থেকে ফাঁকা। বলল, বিবি জান, আমি মুতার যুদ্ধের কমান্ডার হয়ে গেছি, নবীজি আমাকে যুদ্ধের নেতা বানিয়েছে, বিবি আমাকে বিদায় দাও। বিবি বললেন, প্রাণনাথ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম মানুষ, চাচার কাছে মানুষ। আমি জিজ্ঞেস করলাম, কার সঙ্গে বিয়ে দিচ্ছ? বললে, একজন মুমিনের সঙ্গে। ওগো প্রাণনাথ, প্লিজ দয়া করে একটু ঘরের ভিতরে এসো, আমি দুনয়ন ভরে তোমার চাঁদ মুখখানা দেখে নি। সাহাবী বললেন, বিবি তা হয় না, আমি যদি ঘরের ভিতরে যাই, তুমি যদি তোমার মুখমণ্ডলটা দেখিয়ে দাও, তোমার চাঁদ মুখখানা দেখে আমার প্রেমের আকর্ষণ বেড়ে যাবে। আর তুমি যদি আমাকে জড়িয়ে ধরো, তোমাকে ছেড়ে যেতে আমার বড়ই কষ্ট হবে। ওগো বিবি জান, সম্ভব নয়। বিবি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি সতী মায়ের সতী কন্যা, আমি প্রেম আদান প্রদান করব না, বাধা প্রদান করব না, শুধু নয়ন ভরে একবার তোমাকে আমি দেখে নেব। আমি জানি কিয়ামত পর্যন্ত আর তোমার সঙ্গে দেখা হবে না। কাল কিয়ামতের দিন যেন তোমাকে আমি স্বামী রূপে চিনে নিতে পারি। স্বামী বলছেন, বিবি জান, আমি মরে গেলে, শহীদ হয়ে গেলে, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকো, তোমাকে আর আমার খুঁজতে হবে না। তোমার আর আমার মিলন আল্লাহ হাসরের ময়দানে ঘটিয়ে দেবে। বলল, স্বামী দয়া করে একবার আমার পাশে এসে বসো, আমি তোমার পাশে দূরে কাদ নামাজ পড়তে চাই শুকরানা। আমার জীবনের এটাই সান্ত্বনা, আমার জীবনের এটা কামনা। সাহাবী বিবির শেষ অনুরোধটা রাখার জন্য বিবির পাশে দাঁড়ালেন, পাশে তরোয়াল রাখলেন, যাতে দুজনার টাচ না লাগে। বন্ধুরে, নামাজ 2 রাকাত করে পড়ে বিবি হাত তুলেছেন আল্লাহর দরবারে। ওগো আল্লাহ, ওহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, আমার ফরিয়াদ গ্রহণ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ পৃথিবীর ভালোটা আমাকে তুমি দান করো। অফিল আখিরাতে হাসানা, আখিরাতের ভালোটা তুমি দান করো। ওয়াকিনা আযাবান নার, আমাকে আযাব হইতে বাঁচিয়ে নাও। ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার, আয় আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাও। হে আল্লাহ, আমি একজন 16 কণা যুবতী, আমার মাথায় চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত জৈবন রক্ত টকবক করছে। আল্লাহ, আমার এই কলেজার টুকরা স্বামীটাকে আয় আল্লাহ জেহাদে পাঠাচ্ছি। আমার স্বামীকে যুদ্ধে
যুদ্ধের গাজী বানায়, আর যুদ্ধের গাজী বানায় আমার বুকে জিন্দা ফিরিয়ে দিও। যেমনি এই দোয়া করা, অমনি সাহাবা দোয়া বন্ধ করে দিল। তরোয়ালের মোটা ভাই বিবির হাতে মৃদু আঘাত করে বলল, বিবি রে, উল্টো দোয়া করো না, উল্টো দোয়া কাজে লাগবে না। যেখানে যুদ্ধের সেনাপতি লাগে একজন, বানায়েছে তিনজন। আমরা জানি তিনজন কেউ জেতা জিন্দা ফিরব না। নবীও বলেছেন, ও সাহাবারা, যখন দেখবে তোমাদের সেনাপতি থাকবে না, তোমাদের মধ্যে হইতে একজন সেনাপতি তোমরা বানিয়ে নিও। ও বিবিরে, জিন্দা ফিরে আসার কথা বলছো তুমি, আমার নবীর ওপর কেউ দোয়া করবে এটা আমার পছন্দ লাগে না, দোয়া বন্ধ করে দাও। বন্ধুরে, দোস্তরে, হে বিশ্ববাসী রে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ঘটনাটা এসেছে। আল্লাহর নবীর কাছে ছুটলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার বিবির কাছে বিদায় নিয়ে এলাম। হে আমার বিবি, আমি যদি কোনো হক না হক করি আমাকে ক্ষমা করে দাও। জাফর বিন আবু তালেব বিবির কাছে গিয়ে বলছেন, বিবি রে, আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে বিদায় দিয়ে দাও। বিবি বলতেছেন, প্রাণনা, তোমার 2-3টা বাচ্চা, কচি বাচ্চা, আর সংসারের এই অভাব, এই তুমি জিহাদে চলে যাচ্ছ। জাফর বিন আবু তালেব বলছে, বিবি রে, আমি জিহাদে যাচ্ছি, যদি তার জন্য তুই কাঁদিস তাকে তোকে তালাক দিয়ে দেব। বিবির কান্না বন্ধ হয়ে গেল। হযরতে রাসূলের পুষ্য পুত্র যায়েদ নবীর কাছে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, মা নাই, আপনি হলেন আমার আব্বা। আর পর্দা হইতে আম্মা জান আয়েশা শুনেছেন, আমি আর কোথায় যাব গো নবী, আমাকে আপনি মাফ দিয়ে দেন। আল্লাহর নবী একজন কৃতদাসকে, তিনি কে পুষ্য পুত্র রূপে পেলেছিলেন। যায়েদকে বুকে জড়িয়ে ধরে নবী কাঁদলেন, যায়েদ রে, আমি যদি কোন রকমের কোনো হক না হক করে থাকি আমাকে মাফ দিয়ে দিও। হকুল্লাহ হকুকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করো বান্দার কাছে ক্ষমা চাও। আল্লাহর হক যদি নষ্ট করো, ওয়া গাফিরি যাম ওয়া কাবিলিত তওব। ভাইরা, যদি আল্লাহর হক নষ্ট করো, তওবা করো, আল্লাহ ক্ষমা করবে। আর বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা নিয়ে নাও। বান্দা ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবে না। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী তাজদারে মদিনা জনাব রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় হে নবী আপনার চরিত্র হলো মহান। ভাইরা, 3 দিন পরে নবী যুদ্ধ থেকে ফিরে এলেন জঙ্গে খয়বর। আপনি জানেন ইসলাম ইতিহাসের বিখ্যাত একটা মারাত্মক নাম করা যুদ্ধ, এই যুদ্ধের নাম ছিল জঙ্গে খয়বর। সেইখানে যুদ্ধ চলেছিল কদিন আপনারা জানেন, 20-21 দিন ধরে যুদ্ধ চলেছিল। মুসলিমের জয় হয়েছিল, যুবরাজ খসরু হত্যা হয়েছিল। মুসলমান বিশাল গনিমত মাল নিয়ে যখন মদিনার বুকে ফিরেছিলেন, আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটলেন এশার নামাজের পর। কোন বিবির বাড়ি গেলেন না, কোন মেয়ের বাড়ি গেলেন না, ছুটলেন তার ছোট মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে। দরজার গেটে গিয়ে ডাকছেন, মা ফাতেমা, মা ফাতেমা, দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতে। ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আব্বা, তোমার বড় মেয়ে জয়নাবের বাড়ি কেন যাও না? তোমার মেজো মেয়ে রোকেয়া কুলসুমের বাড়িতে কেন যাও না? মদিনার শ্রেষ্ঠ ধনী কুলসুমের বাড়িতে কেন যাও না? এ রাতের বেলা আমার বাড়িতে কেন এসেছো? আল্লাহর নবী বের অভিমান দেখে বলছে, মা কি হয়েছে বল। ফাতেমা কেঁদে ফেললো, বাবা জান আপনি আমারে ডাকেন।
আমি যে আপনার সামনে যাব গো আব্বা, আমার গায়ে একটা ভালো কাপড় নাই, আমার গায়ে একটা ভালো ওড়না নাই, পরনের পায়জামাটাও ছেঁড়া, জামাটাও ছেঁড়া, ওড়নাটা ছেঁড়া, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে আলীর সামনে যেতে পারি বাবা যান, আপনার সামনে যাবার মতো আমার পরিস্থিতি নাই। আল্লাহর নবী তাজদারে মদিনার চোখ দিয়ে পানি গড়ায়, নিজের মাথার পাগড়ি আমামাতা জানলার ভিতর থেকে ফাতেমার কাছে দেয়। ও মা ফাতেমা খাতুনে জান্নাত রে, এইটা পরে আমার সামনে আয় মা, তোকে কতদিন দেখিনি রে মা, তোর দেখার জন্য আমার কলেজা জ্বালা করে, কাছে আয় একবার ঠান্ডা করি জীবন। আল্লাহর নবীর মাথার পাগড়ি যখন ফাতেমা পড়তেছে, মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরিল দেখে নাও যে নবীর পদধূলিতে আমার আরশ ধন্য হয়। সেই নবীর মাথার পাগড়ি কন্যাকে কেমনে দিয়ে দেয়। ফাতেমা নবীর সামনে এলো, আল্লাহর নবী ফাতেমার কপালে একটা চুমা খেলো, ফাতেমা রাসূলুল্লাহর হাতে চুমুখে কেঁদে কেঁদে বলছেন, বাবা জান, ওগো আমার দয়ার আব্বা জান, কি খবর বলো? ফাতেমার বাড়িতে এসেছো, জয়নাবের বাড়িতে গেলে না, কুলসুম রোকেয়ার বাড়িতে গেলে না, আমার বাড়িতে এসেছো কেন গো আব্বা? আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে, কুলসুম হলো আমার মেয়ে, রোকেয়া হলো আমার মেয়ে, জয়নাব হলো আমার মেয়ে, তুমি আমার মেয়ে নয় মা রে, তুই হলি আমার মা আমিনা। ও ফাতেমা, তোর চোখ মুখটা আমার মা আমিনার মতো দেখতে, তোর ঠোঁট দুটো আমার মা আমিনার মতো দেখতে, তোর চলাফেরা সব জন আমার মা আমিনার মতো, তোকে দেখলে তোর মধ্যে আমার মা আমিনাকে খুঁজে পাই। নারায়ে তাকবীর। কাকে খুঁজে পাই? মায়ের অপরূপ একটা মেয়ে হয়, মা যেমন বেটাকে শাসন করে, বড় মেয়ে এরকম বাপকেও শাসন করে, করে না? বললো, আব্বা জান কাঁদছো কেন? আল্লাহর নবী বলছেন, ফাতেমারে, যখন বয়স আমার 6 বছর, মায়ের সঙ্গে গেলাম নানার বাড়ি বেড়াতে, ফেরার পথে মুকামে আবু আমাকে দেখালো, বেটারে এটাই তোর বাপের কবর। বাপের কবরের কাছে দেখতে গেলাম, মা বিদায় নিয়ে নিল, মরুর বালুর ওপরে মাকে হারিয়ে ফেললাম। ফাতেমারে, যেদিন থেকে তোকে দেখি আমার মা আমিনার কথা মনে পড়ে, তোর মধ্যে আমার আমিনাকে, মরা মাকে খুঁজে পাই। হে বিশ্ববাসী রে, যেমনিকার পৃথিবী ছিল ঠিক তেমনি রয়ে যাবে, সোনারি ভুবন ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদগায়ে জারিয়া। সেটা কি? কেউ যদি মাদ্রাসা বানায়, কেউ যদি মসজিদ বানায়, কেউ যদি ঈদগাহ বানায়, কেউ যদি কবরস্থানের মাটি দিয়ে যায় দান, আল্লাহর নবী বলছেন কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আও ইলমান ইনতাবাউ বিহি, আর যদি কোনো আলেমের সহযোগিতা করে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। রাস্তে বেলায় বলেন, আও ওয়ালাদুন সালিহিন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, যদি সুসন্তান কেউ থাকে, মা বাপের জন্য কিছু দিয়ে যদি দোয়া মাঙ্গে, মা বাপের কবরে পৌঁছায়। বলুন নারায়ে তাকবীর। যার মা মরে গেছে, যার বাপ মরে গেছে, কোনোদিন আসবে? জোরে বলুন। আপনার আব্বা বেঁচে থাকলে একটা কাপড় লাগতো, মা বেঁচে থাকলে একটা শাড়ি লাগতো। নিজের বোর পেট ব্যথা করছে, তার লেগে বহরমপুর, নিজের বেবির পেট ব্যথা করছে, তার মধ্যে কলকাতা ভেলুর গিয়ে হাজার হাজার টাকা ছবি করছে, নাকের ছবি, বুকের ছবি, পেটের ছবি, গুষ্টি শুদ্ধ ছবি, এসে বলছে সব গেল রে রবি, কিচ্ছু থাকলো না। কসম খোদার করে বলছি, আজ সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আবার, তুমি যদি সাদকা দাও আল্লাহ তোমার বালা দূর করে দেবে। জোরে বলুন নারায়ে তাকবীর। সাদকাটা কেমন শুনেন? মুসা নবীর জামানায়
একজন ব্যক্তি বিখ্যাত আবেদ ছিলেন, তিনি মুসাকে বলছেন, ওগো নবী মুসা, আমি তোমার আল্লাহর এত ডাকি, তোমাকে এত ডাকি, আল্লাহ যেন আমাকে একটা জিনিস দেয়। বলে কি জিনিস? বলে আমি জানো জীব জন্তুর ভাষা বুঝতে পারি। আল্লাহ নবী মুসা বলছে কাজটা ভালো হবে না। বলে কেন? বলছে তোমার পক্ষে সম্মান। বলছে না হুজুর দেন। তো বললো যাও আল্লাহর কাছে দোয়া করলো, ধরলেন দোয়া করলো, ওই ব্যক্তি পশুর বলি